হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমার তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, হেয়ার স্কুল 218 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, তুমি একটি স্ক্রুড্রাইভার দিয়ে একটি স্ক্রুকে ঢোকাচ্ছ। স্ক্রুড্রাইভারটিকে তুমি কি যন্ত্র হিসেবে ব্যবহার করছো? নততল, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। যে দু একটা বলছে বাথটবে মেঝেতে কি প্রকারের সরল যন্ত্র ব্যবহার করা হয়? নততল। নিচের কোনটি কেবলমাত্র মৌলসমূহের তালিকা? অপশন নাম্বার বি, হাইড্রোজেন, অক্সিজেন, পিতল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হলো অপশন নাম্বার এ। পরিশ্রবণ প্রথমে, দ্রবীভবন, তারপরে হচ্ছে পরিশ্রাবণ, তারপর হচ্ছে কেলাসন। নেক্সট প্রশ্ন বলছে দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম একক হাত। নেক্সট প্রশ্ন পদার্থ কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে? অপশন নাম্বার বি, 1 সেকেন্ড। বলের প্রভাবে পদার্থ কোন পরিবর্তন বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় না? ভর। বিদ্যালয়ের মাঠে তুমি একটা ফুটবলকে লাথি মারার বলটা কিছু দূর গিয়ে গড়িয়ে যাওয়ার পর থেমে গেল, বলটি থামালো কোন বল? উত্তর হবে কিন্তু ঘর্ষণ বল। এরপর দুই দেখো সত্য মিথ্যা বলছে। এক একটা 4 প্রকারের ষড়যন্ত্র আছে, সেটা হবে মিথ্যা। ঘর্ষণের যন্ত্রের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি এড়াতে পিচ্ছিলকারক তেল বা গ্রিজ লাগানো হয়, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন মৌল, যৌগ ও মিশ্র পদার্থ সর্বদাই বিশুদ্ধ পদার্থ, এটা মিথ্যা। CCl4 এর রাসায়নিক নাম হলো কার্বন পেন্টাক্লোরাইড, এটা মিথ্যা। টেট্রাক্লোরাইড হবে। অতি সূক্ষ্ম 100 ন্যানোমিটার বৃদ্ধির স্কেলটা ন্যানোমিটারে অংশায়িত থাকে, এটা মিথ্যা। মিটার, অ্যাম্পিয়ার ও সেকেন্ড হলো প্রাথমিক একক, সত্য। জলাধারে জলে সঞ্চিত শক্তি হলো গতিশক্তি, মিথ্যা। সৌরশক্তি হলো নবীকরণযোগ্য শক্তি, এটা মিথ্যা। এরপর 3 দাগের প্রশ্ন বলছে একটা হিরে উজ্জ্বল ও অত্যন্ত শক্ত অধাতু হওয়া সত্ত্বেও তাপের সুপরিবাহী। রোমিক সালফারের পারমাণবিকতা হচ্ছে 8 হলে তার অনুসংখ্যাত হবে S8। তোমার স্কুলে বেরোনোর আগে মা তোমায় যে ভাত দেন তাতে তোমার পেট ভরে যায়। মা তোমার ভাতের পরিমাণ ঠিক করেন ড্যাশ অনুমানের ভিত্তিতে। ডিজিটাল স্টপওয়াচ 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা, রেলগাড়ির কামরায় জানলার শাটার নামানোর সময় টানা বল প্রয়োগ করতে হয়। গাছের সবুজ পাতায় খাদ্য তৈরির সময় সৌরশক্তি রূপান্তরিত হয় ড্যাশ শক্তিতে। রাসায়নিক শক্তিতে সূক্ষ্মকোণের মান যত বাড়ে নততলের সুবিধা তত বাড়ে। পাউরুটি কাটার ছুরি 3য় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে দেখো লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। একটা বলছে দেখো ভারতীয় পাখির আচরণ নিয়ে লিখেছেন সেলিম আলী। একটি বিশেষতর সাপ নয়, জলঢোঁড়া। মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায়, তেলাপিয়া। কোনটি বর্জ্য পদার্থ বিশিষ্ট নয়? এটা হবে গন্ধযুক্ত হওয়া। কোনটি অর্থোপোডা অন্তর্ভুক্ত? মাকড়সা। পরে রয়েছে ব্যাকটেরিয়া যে রাজ্যে অন্তর্ভুক্ত? মনেরা। কোন উদ্ভিদষ্ট শ্বাস অক্ষম? এটা হচ্ছে ছত্রাক। বলছে মাঠের জমি থেকে উৎপন্ন বর্জ্য হচ্ছে, এটা কি ডিডিটি। পদার্থ কোন বর্জ্য পদার্থটি পরিবেশকে পক্ষে ক্ষতিকারক, অতি ক্ষতিকারক? থার্মোকলের টুকরো। সামুদ্রিক স্তন্যপায়ী তিমি। একটি বৃক্ষ হলো কাস্টল। একটি বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে কি কাণ্ড কাস্টল। পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? যে সকল পাখি শীত পড়লে শীতের দেশ থেকে গরমের দেশে চলে আসে, শীত কাটলে আবার ফিরে যায়, তাকে বলে পরিযায়ী পাখি। বাংলা কীটপতঙ্গ বইটি লেখাকার গোপালচন্দ্র ভট্টাচার্য। বাড়ি থেকে উৎপন্ন একটি জৈব ভঙ্গুর, একটি অজৈব ভঙ্গুর লেখো। বর্জ্যের পদার্থের নাম লেখো। এটা হবে জৈব ভঙ্গুর হচ্ছে সবজির খোসা, জৈব অভঙ্গুর হচ্ছে কাঁচের শিশি। নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে ড্যাশ বলে, প্রজাতি বলে? এখানে বলছে আম গাছ গুপ্তবীজি, তাহলে পাইন গাছ ব্যক্তবীজি। নেক্সট প্রশ্ন বলছে রুই মাছ, পুঁটি মাছ, তেলাপিয়া, তারা মাছ, এটা বৈসাদৃশ্য হবে তারা মাছ। ঠিক ভুল লিখতে হবে। প্রোটোজোয়া হলো বহুকোষী, এটা হচ্ছে ভুল, এককোষী হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বিবৃতি লেখো, পুনরায় লিখতে হবে ঠিক করে। জীবজন্তুদের আচরণগত গবেষণা ট্যাক্সোনমি বলে, এটা হবে আচরণবিদ্যা বলে।